কিয়ামতের একটি ভয়াবহ আলামত। মুসলিমদের সংখ্যা পৃথিবীতে অনেক হবে, কিন্তু তারা হবে দুর্বল, প্রভাবহীন ও ক্ষমতাহীন। ঠিক যেমন ঝর্ণার ফেনা পানির উপর ভেসে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আসবে যখন জাতিসমূহ তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেমন ভোজনকারীরা তাদের থালার উপর ঝাঁপিয়ে পড়ে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সেদিন কি আমরা সংখ্যায় অল্প হব? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং তোমরা সেদিন সংখ্যায় অনেক হবে, কিন্তু তোমরা হবে ফেনার মতো, যা বন্যার পানির উপর ভেসে যায়। আল্লাহ তোমাদের শত্রুর অন্তর থেকে ভয় দূর করে দিবেন এবং তোমাদের অন্তরে দুর্বলতা ঢুকিয়ে দিবেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, দুর্বলতা বলতে কি বোঝানো হচ্ছে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার প্রতি ভালোবাসা ও মৃত্যুভীতি। এটি আবু দাউদ, হাদিস নাম্বার 4297। আল্লাহ তাআলা সতর্ক করেছেন, তোমরা দুর্বল হয়েও না, হতোদ্যম হয়েও না। যদি তোমরা ঈমানদার হও তবে তোমরাই উচ্চে থাকবে। সূরা আলে ইমরান, আয়াত 139। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা সংখ্যায় অগণিত মুসলিম হলেও কেন প্রভাবহীন? কেন অন্য জাতি আমাদের ওপর কর্তৃত্ব করে? কারণ আমরা দুনিয়ার প্রেমে ডুবে গেছি, আখিরাতকে ভুলে গেছি। আসুন আল্লাহর দিকে ফিরে আসি, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরি, ঈমান ও আমলে দৃঢ় হই। তাহলেই মুসলিম উম্মাহ পুনরায় শক্তি ও মর্যাদা ফিরে পাবে ইনশাআল্লাহ।